আজকে আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি। বাংলা ভাষার মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। ব্যঞ্জন ধ্বনিগুলোকে 4টি বিবেচনায় ভাগ করা যায়। 1. উচ্চারণ স্থান অনুযায়ী 7 প্রকার, উচ্চারণ প্রকৃতি অনুযায়ী 6 প্রকার, ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ধ্বনিগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী ধ্বনি 2 প্রকার। উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনিগুলোকে 7 ভাগে ভাগ করা যায়। ওষ্ঠধ্বনি, দন্ত, দন্তমূলীয়, তালব্য, মূর্ধন্য, কণ্ঠ, কণ্ঠনালীয় ধ্বনি, এই মোট 7 প্রকার। উষ্ণধ্বনি, প থেকে ম পর্যন্ত এই 5টি ধ্বনিকে ওষ্ঠধ্বনি বলা হয়। এইগুলো 2 ঠোঁট থেকে উচ্চারিত হয়। আবার দন্তধ্বনি, জিভের ডগা গিয়ে দাঁতে লাগে, এখানে 4টি ধ্বনিকে দন্তধ্বনি বলা হয়। ত, থ, দ, ধ। দন্তমূলীয় ধ্বনি 4টি, দন্তাস্য, র, ল, দন্তান্ন। এই 4টি ধ্বনিকে দন্তমূলীয় ধ্বনি বলা হয়। জিভের আগা দাঁতের গোড়াতে লাগে বলে এগুলো দন্তমূলীয়। তালব্য ধ্বনি চ, ছ, জ, ঝ এবং তালব্য স, এই 5টি ধ্বনিকে একসাথে তালব্য ধ্বনি বলা হয়। মূর্ধন্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি মোট 6টি। ট, ঠ, ড, ড বিন্দু ড, ড বিন্দু ড, এই 6টি ধ্বনিকে মূর্ধন্য ধ্বনি বলা হয়। কণ্ঠধ্বনি ক থেকে উ পর্যন্ত, এই 5টি ধ্বনিকে কণ্ঠধ্বনি বলা হয়। আর কণ্ঠনালীয় ধ্বনি 1টি, যথা হ। মোট এই 30টি ধ্বনিকে মৌলিক ব্যঞ্জন ধ্বনি বলা হয়। উচ্চারণ স্থান অনুযায়ী এগুলো 7 প্রকার। এবার ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ধ্বনিগুলোর প্রকারভেদ। ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ধ্বনিগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, অঘোষ, ঘোষ। সেই কম্পন মাত্রা হচ্ছে ধ্বনিদ্বারের যে কম্পন, সেটির উপর ভিত্তি করে ধ্বনিগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। বর্গের প্রথম 2টি ধ্বনি অঘোষ এবং বর্গের শেষের 3টি ধ্বনিকে ঘোষ ধ্বনি বলা হয়। যেমন প, ফ, অঘোষ। আবার ভ, ভ, ম, ঘোষ ধ্বনি। ঠিক একইভাবে দ, ধ, ল, ল, র, ল ইত্যাদি এই ধ্বনিগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। অর্থাৎ বর্গের শেষের 3টি ধ্বনিকে ঘোষ ধ্বনি বলা হয়, আর বর্গের প্রথম 2টি ধ্বনি হচ্ছে অঘোষ ধ্বনি। বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী ধ্বনিগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। অর্থাৎ বায়ু প্রবাহের গতি ধ্বনি, যেমন অল্প প্রাণ, মহাপ্রাণ। বর্গের প্রথম ধ্বনিটি অল্প প্রাণ, দ্বিতীয় ধ্বনিটি মহাপ্রাণ। এভাবে বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ অল্প প্রাণ, বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ মহাপ্রাণ। যেমন প অল্প প্রাণ, ত অল্প প্রাণ, অর্থাৎ ক ছোট ত প অল্প প্রাণ, খ, ছ, ঠ, থ, ফ মহাপ্রাণ। এভাবে গ, জ, ড, দব অল্প প্রাণ, ভ, ধ, ঝ এগুলো হচ্ছে মহাপ্রাণ। আবার আমরা এখানে দন্তস্বকে অল্প মহাপ্রাণে রেখেছি, এগুলো হচ্ছে অঘোষ মহাপ্রাণ। আবার আমরা যদি বলি চ, তাহলে অঘোষ অল্প প্রাণ, তালব্যস্য অঘোষ অল্প প্রাণ, দন্তস্য ঘোষ মহাপ্রাণ। এভাবে র ঘোষ অল্প প্রাণ, প অঘোষ অল্প প্রাণ। উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ধ্বনিগুলোকে 6 ভাগে ভাগ করা যায়। 1. স্পর্শধ্বনি। স্পর্শধ্বনির আরেক নাম স্পৃষ্টধ্বনি। প্রতিবর্গের প্রথম 4টি ধ্বনি হচ্ছে স্পর্শধ্বনি। যেমন ক থেকে ঘ, চ থেকে ঝ, ট থেকে ঢ, প থেকে ম, ভ। এভাবে 20টি ধ্বনি হচ্ছে স্পর্শ বা স্পৃষ্টধ্বনি। বর্গের প্রতিবর্গের প্রথম 4টি ধ্বনি।
2 নাসিক্য ব্যঞ্জন। নাসিক্য ব্যঞ্জন ধ্বনি 3টি, ও, ম, ন, অর্থাৎ বর্গের শেষের 3টি ধ্বনি হচ্ছে নাসিক্য। নাক এবং মুখ দিয়ে বাতাস বের হয়, এই জন্য এই ধ্বনিগুলোকে নাসিক্য ধ্বনি বলা হয়। 3 উষ্মধ্বনি। 3টি ধ্বনিকে উষ্মধ্বনি বলা হয়। তালব্যস্ব, দন্তস্ব, হ। তবে তালব্যস্ব, দন্তস্বকে শীষ ধ্বনিও বলা হয়, কারণ এগুলো উচ্চারণে সাপের মতো শীষ হয়। পার্শ্বিক ধ্বনি 1টি, ল। পার্শ্বিক ধ্বনি বলার কারণ এই ধ্বনিটি উচ্চারণের সময় জিভের 2 পার্শ্ব দিয়ে বাতাস বের হয়, এই জন্য এই ধ্বনিটিকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। জিভটা একটু চ্যাপ্টা হয়ে 2 পার্শ্ব দিয়ে বাতাস বের হয় বলে এটি পার্শ্বিক ধ্বনি। কম্পনজাত ধ্বনি 1টি, র। জিভের ডগা দাঁতের গোড়াতে লাগে, তবে জিভের ডগাটা একটু কাঁপতে থাকে, এই জন্য এই ধ্বনিটিকে বলা হয় কম্পনজাত ধ্বনি। তাড়িত ধ্বনি 2টি, ড বিন্দু ড, ড বিন্দু ড। এগুলো তাড়িত ধ্বনি হওয়ার কারণ এগুলো মূর্ধার মধ্যে গিয়ে একটু তাড়না সৃষ্টি করে জিভের ডগাটি, এই জন্য এই ধ্বনিটিকে তাড়িত ধ্বনি বলা হয়। ধন্যবাদ সবাইকে। আশা করি অ্যাডমিশন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দ্বিতীয় এপিসোডে দেখা হবে। আসসালামু আলাইকুম।